আসসালামু আলাইকুম। ২৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ দল রেকর্ড করে ফেলল। প্রথমবারের মতো পাকিস্তানকে ধবল ধোলাই করল, অর্থাৎ পাকওয়াশ করে ছেড়ে দিল বাংলাদেশ দল। দুর্দান্ত ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ফরম্যাটেই দুর্দান্ত ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের থেকে বেটার ক্রিকেট খেলেই কিন্তু বাংলাদেশ দল আজ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচে খুব সহজেই 10 উইকেটে জিতেছিল বাংলাদেশ দল, আর এই ম্যাচেই একই মাঠে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল জিতল 6 উইকেট, অর্থাৎ 4 উইকেট হাতে রেখেই জিতল। আজকে প্রথম থেকেই ভয় হচ্ছিল যে খেলা হবে কিনা, বৃষ্টি হবে কিনা, মেঘাচ্ছন্ন আবহাওয়া সকালের দিকে কিন্তু তেমনটাই ছিল। তখন আসলে ভয় হচ্ছিল যদি ম্যাচই না হয় তখন আসলে বাংলাদেশ দলের কি হবে। 42 রানে যখন কোনো উইকেট ছিল না, সেই 42 রানে বিনা উইকেটে ব্যাটিং করতে নেমেছিল সাদমান এবং জাকির, যেখানে তাদের টার্গেট ছিল 184 রান। তো সেইখান থেকে তারা দুজন দেখে শুনে খেলছিল, দেখে শুনে খেললে যখন 50 পার্টনারশিপটা হয় তখন আসলে জাকির আউট হয়ে যান। এরপর নাজমুল হোসেন শান্ত এবং সাদমান তারাও চেষ্টা করে, কিন্তু সাদমান দ্রুত আউট হয়ে যান। এর পরবর্তীতে মমিনুলকে সাথে নিয়ে কিন্তু নাজমুল হোসেন শান্ত একটা অর্ধশতক ওই পার্টনারশিপের উপর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশের জয়টা প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত মমিনুল এবং শান্ত আউট হয়ে যান। মুশফিক এবং সাকিব আল হাসান দুজন পুরাতন প্লেয়ার, দুইজন বন্ধু, তারা দুজন মিলেই কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে জয়ের নোঙ্গরে পৌঁছান এবং শেষ যে 4-এর শটটা সেটাও কিন্তু সাকিবই নেন। শেষের দিকে এমন একটা অবস্থা হয়, বৃষ্টি বৃষ্টি ভাব, গ্রাউন্ডসম্যানরা একেবারে মাঠের পাশে দাঁড়িয়েছিল যে বৃষ্টি যখন তখন আসতে পারে। কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং কিন্তু করেছে বাংলাদেশ এবং শেষের দিকে গিয়ে বিশেষ করে মুশফিক যে পুল করে একটা 4 মারে, সেটা অন্য সময় হলে হয়তো ওইভাবে খেলতো না। এবং সাকিব অফ স্টিকের অনেক বাইরের বল, স্পিন বল যেভাবে বেধড়ক পিটিয়ে মাঠ ছাড়া করেছেন এবং সেটার পরেই কিন্তু বাংলাদেশ দলের বাঁধ ভাঙা জয়োল্লাস দেখা যায়। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, কোচ হাতুড়ে সিংহে, সকলেই, লিটন কুমার দাস দুর্দান্ত, প্রত্যেকেই আসলে অনেক খুশি এবং খুশিরই তো ব্যাপার। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আজকে অন্যতম একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিন। পক্ষান্তরে পাকিস্তানের জন্য আসলে একটা কালো দিন। পাকিস্তানরা কিভাবে যে এই লজ্জা সহ্য করবে, বিশেষ করে তাদের যে প্রাক্তন যেসব ক্রিকেটাররা আছেন, মোহাম্মদ হাফিজ, শাহিদ আফ্রিদি, রমিজ রাজা, শোয়েব আখতার, এদের মতো প্লেয়াররা তারা কিন্তু পাকিস্তানকে একেবারে ধুয়ে দেবে। প্রথম টেস্টে হারার পরেই তারা তাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে যেভাবে ধুয়ে দিয়েছিল পাকিস্তানকে, সেই জায়গায় এবার সিরিজ পরাজয়ে আসলে আমার মনে হয় না যে শান মাসুদের আর ক্যাপ্টেন থাকার কোনো সুযোগ আছে। কারণ বাংলাদেশের মতো দলের কাছে তারা যেভাবে হেরেছে এবং তাও দেশের মাটিতে, এই লজ্জার ভার তিনি নিতে পারবেন না। তাকে অবশ্যই বাদ দেওয়া হবে এবং পাকিস্তানিরা কোনোভাবে এই জয়টাকে সহজভাবে মেনে নিতে পারবে না। যদিও অনেকে কিন্তু কংগ্রাচুলেশনস জানিয়েছেন যে বাংলাদেশ দল বিপদে পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে, কারণ কোনো দলই আসলে পাকিস্তানে এসে খেলতে চাইছে না, সেই জায়গায় বাংলাদেশ দল খেলতে এসেছে। এই টেস্ট ম্যাচ শুরুর আগ পর্যন্ত কেউই কি বাজি ধরেছিল বাংলাদেশের পক্ষে যে বাংলাদেশ দল এইভাবে পাকিস্তান দলকে উড়িয়ে দেবে, এইভাবে পাকিস্তানিদেরকে জুতাপিটা করবে? যেভাবে বাংলাদেশ দল খেলেছে, সত্যি বাংলাদেশ দলের জয়ের যে স্পৃহা সেইটা কিন্তু দেখা গেছে এই 2 টেস্ট ম্যাচেই। তবে টেস্ট ম্যাচে বাংলাদেশ দল সচরাচর কিন্তু এত ভালো খেলে না এবং ওডিআই ফরম্যাটটাই কিন্তু বাংলাদেশ দলের জন্য পছন্দের একটা ফরম্যাট। সেই জায়গায় টেস্ট ম্যাচে দুর্দান্তভাবে যে তারা খেলেছে সেইটা আসলে আমাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার। বিশেষ করে দেখেন প্রথম ইনিংসে যখন 26 রানে 6 উইকেট পড়ে যায়, সেইখান থেকে কিভাবে লিটন কুমার দাস এবং মেহেদী মিরাজ দুজনের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপের উপর ভর করে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ এই দ্বিতীয় টেস্টে, সেটা আসলে সত্যি প্রশংসার দাবিদার। তাদেরকে প্রশংসা করতেই হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রত্যেকটা সাইডেই প্রত্যেকেই চেয়েছে, জান পরাণ দিয়ে লড়াই করেছে, প্রত্যেকেই চেয়েছে আসলে ম্যাচটা জিততে। এবং যেহেতু
টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই ম্যাচ, সে তো এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 নম্বর পজিশনে কিন্তু বাংলাদেশ পৌঁছে গেল। পাকিস্তান কিন্তু একেবারে সেই তলানের দিকেই থাকলো এবং পাকিস্তানের থেকে যে বেটার ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটা একেবারেই পরিষ্কার। কারণ পাকিস্তানের কিন্তু প্রথম সারির দলই এটা, বাবর আজম যেখানে আছেন, রেজওয়ানের মতো প্লেয়াররা আছেন, সেই জায়গায় পাকিস্তানের কোনোভাবেই ছোটোখাটো ভাবে দেখার কোনো সুযোগ নেই। পাকিস্তানের একেবারে মূল দলটাকেই বাংলাদেশ দল একেবারে বিপর্যস্ত করে দিয়েছে, ভেঙে চুড়ে চুরমার করে দিয়েছে। বাংলাদেশের এই জয়কে কিভাবে উপভোগ করছেন কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।